আপনি কি অস্ট্রেলিয়ায় পড়তে যেতে চান, কিন্তু চারিদিকে শুধু একটি কথা শুনছেন, ভিসা হচ্ছে না, রিজেকশন বাড়ছে? তাহলে কি এখন অস্ট্রেলিয়ায় পড়তে যাওয়া ইম্পসিবল? হুম, একদমই না। সঠিক প্ল্যান আর স্মার্ট স্ট্র্যাটেজি থাকলে এখনো পসিবল। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো আসল সমস্যা কোথায় হচ্ছে এবং কিভাবে আপনি এই সমস্যাগুলো ওভারকাম করে অস্ট্রেলিয়ায় যেতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা প্রসেস আগের চেয়ে অনেক বেশি স্ট্রিক্ট হয়েছে। ভিসা রিজেকশন রেট বেড়েছে, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট বেড়েছে, জেনুইন স্টুডেন্ট রিকোয়ারমেন্ট খুব কঠিনভাবে যাচাই হচ্ছে। মানে এখন শুধু বিদেশ যাব বললেই হবে না, আপনাকে প্রুফ করতে হবে আপনি আসলেই পড়াশোনার জন্য যেতে চাচ্ছেন। রং কোর্স সিলেকশন, উইক এসওপি, গ্যাপ এক্সপ্লেন করতে না পারা, ফাইন্যান্সিয়াল প্রুফ ক্লিয়ার না, অ্যান্ড ফিউচার প্ল্যান আনক্লিয়ার, এই ভুলগুলোর কারণেই বেশিরভাগ স্টুডেন্ট রিজেক্ট হচ্ছে। দ্য ফার্স্ট পয়েন্ট ইজ স্মার্ট কোর্স সিলেকশন। আপনাকে আপনার প্রিভিয়াস পড়াশোনার সাথে মিল রেখে কোর্স বেছে নিতে হবে। আপনাকে অবশ্যই আপনার ক্যারিয়ার প্রোগ্রেস দেখাতে হবে। ফর এক্সাম্পল, আপনি বিবিএ ডিপার্টমেন্ট থেকে পড়ে হঠাৎ আনরিলেটেড কোর্স নিলে আপনার রিস্ক বেড়ে যেতে পারে। দ্য সেকেন্ড পয়েন্ট ইজ স্ট্রং এসওপি। ইটস কল্ড দ্য গেম চেঞ্জার। সো এসওপি ক্লিয়ারভাবে লিখুন, লাইক কেন অস্ট্রেলিয়া, কেন এই কোর্স, ফিউচার প্ল্যান কি। কপি পেস্ট এসওপি করলে নিশ্চিত রিস্ক। দ্য থার্ড পয়েন্ট ইজ ডু ইয়োর ফাইন্যান্সিয়াল প্রুফ স্ট্রং। প্রপার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখান, স্টেটমেন্ট ক্লিয়ার রাখুন। জাস্ট ম্যানেজ করবো টাইপ অ্যাপ্রোচ চলবে না, সব কিছু অবশ্যই ডকুমেন্টেড হতে হবে। ফোর্থ পয়েন্ট ইজ এক্সপ্লেন ইয়োর গ্যাপ প্রপারলি। লাইক যদি আপনার স্টাডি গ্যাপ থেকে থাকে তাহলে আপনি কি কাজ করেছেন, কি কি স্কিল ডেভেলপ করেছেন, এগুলো আপনাকে প্রুফ সহ দেখাতে হবে। দ্য ফিফথ পয়েন্ট ইজ শো ইয়োর জেনুইন স্টুডেন্ট মাইন্ডসেট। ভিসা অফিসার দেখতে চাই আপনি পড়াশোনা করতে যাচ্ছেন নাকি শুধু মাইগ্রেট করতে। তাই ক্যারিয়ার গোল, রিটার্ন ইন্টেনশন অ্যান্ড ক্লিয়ার স্টাডি প্ল্যান, এগুলো প্রপারলি এক্সপ্লেইন করতে হবে। দ্য সিক্সথ পয়েন্ট ইজ ইউনিভার্সিটি অ্যান্ড ইনটেক স্ট্র্যাটেজি। লো কোয়ালিটি কলেজ অ্যাভয়েড করুন, রিকগনাইজড ইউনিভার্সিটি চুজ করুন। আর যদি ইনটেক মিস হয়ে যায় তাহলে রাশ না করে নেক্সট ইনটেক নিন। নাও ব্যাকআপ স্ট্র্যাটেজি। শুধু অস্ট্রেলিয়া টার্গেট না রেখে ব্যাকআপ হিসেবে ইউকে, কানাডা, ইউরোপ রেডি রাখুন। এতে রিস্ক কমে যায়। অস্ট্রেলিয়া এখন সমস্যা আছে, এটা সত্যি, কিন্তু কমপ্লিটলি ইম্পসিবল এটা ভুল। যারা স্মার্ট প্ল্যানিং করছে, প্রপার ডকুমেন্ট দিচ্ছে, তারা এখনও সাকসেসফুলি ভিসা পাচ্ছে। তাই প্যানিক না করে প্রিপেয়ার করুন। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে। শিখবো, শেখাবো, এগিয়ে যাব। আল্লাহ হাফেজ।